দ্য গোস্ট ব্রাহ্মণ, ভূত ব্রাহ্মণ। রাইটার লাল বেহারি দে, ক্লাস 11, সেমেস্টার 2। গল্প ভূত ব্রাহ্মণ। অনেক দিন আগে এক দরিদ্র ব্রাহ্মণ ছিল। সে কুলীন না হওয়ায় তার বিয়ে করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। ধনী লোকেদের বাড়ি বাড়ি ঘুরে সে টাকা ভিক্ষা করত, কারণ বিয়ের সময় যত না খরচ লাগত তার চেয়ে বেশি টাকা দিতে হতো কনের মা বাবাকে। অনেককে খুশি করে অনেক বাড়ির দরজায় গিয়ে অবশেষে সে প্রয়োজনীয় টাকা জোগাড় করতে সক্ষম হয়। তারপর ঠিক সময় তার বিয়ে হয় এবং সে নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে, যেখানে বয়স্কা মা, আসল ব্রাহ্মণের মা, থাকতেন। কিছুদিন পর ব্রাহ্মণ তার মাকে বলল, মা, তোমাকে আর বউকে চালানোর মতো আয় আমার নেই, তাই আমি বিদেশে কাজ খুঁজতে যাচ্ছি। বহু বছরও লেগে যেতে পারে। যত টাকা আছে তোমাকে দিয়ে গেলাম, এতেই যেমন করে হোক সংসার চালাবে আর আমার স্ত্রীর যত্ন নেবে। মায়ের আশীর্বাদ নিয়ে ব্রাহ্মণ রওনা হল। ভূতের আবির্ভাব। সেই দিন সন্ধ্যাতেই ঠিক ব্রাহ্মণের মতো দেখতে এক ভূত এসে বাড়িতে ঢুকল। নববধূ তাকে নিজের স্বামী ভেবে বলল, এত তাড়াতাড়ি ফিরে এলে? তুমি তো বলেছিলে বহু বছর লাগবে। ভূত বলল, আজ দিনটা শুভ নয়, তাই ফিরে এসেছি, একটু টাকাও পেয়েছি। বয়স্কা মা ও ব্রাহ্মণের মা ভাবলেন, এ তো আমার ছেলেই। অতএব ভূতটি বাড়িতে থাকা শুরু করল ছেলের মতো, স্বামীর মতো। পাড়ার লোকেরাও ভূত আর ব্রাহ্মণের মাঝে কোনো পার্থক্য বুঝতে পারল না। আসল ব্রাহ্মণের ফেরা। কয়েক বছর পরে আসল ব্রাহ্মণ ফিরে এসে দেখল তার মতোই দেখতে আর একজন বাড়িতে রয়েছে। ভূত ব্রাহ্মণকে তাড়িয়ে দিয়ে বলল, তুমি কে? আমার বাড়িতে কেন এসেছ? আসল ব্রাহ্মণ অবাক হয়ে বলল, এটা আমার বাড়ি, ইনি আমার মা, আর আমার স্ত্রী। ভূত বলল, এটা আমার বাড়ি, সবাই জানে, তোমার মাথা গুলিয়ে গেছে। এরপর ভূত তাকে বাড়ি থেকে বের করে দেয়। রাজার আদালতে বিচার। আসল ব্রাহ্মণ দিশেহারা হয়ে রাজার কাছে গেল, কিন্তু রাজাও দ্বিধায় পড়ে গেলেন। দুজনকে দেখতে ঠিক একই রকম। প্রতিদিন ব্রাহ্মণ আদালতে এসে কাঁদত আর রাজা প্রতিবারই বলতেন, কাল এসো। ব্রাহ্মণ কপালে হাত ঠুকে বলত, কি অন্যায় দুনিয়া! আমার বাড়ি, স্ত্রী, মা সব নিয়ে গেল অপরিচিত লোক। রাজাও বিচার করতে পারছেন না। রাখাল রাজা। ব্রাহ্মণ প্রতিদিন আদালত থেকে ফেরার পথে একদল রাখাল ছেলেকে দেখত, যারা গাছতলায় রাজা উজির খেলা খেলত। একদিন রাখাল রাজা তার পেয়াদাকে পাঠিয়ে ব্রাহ্মণকে ডেকে আনল। ব্রাহ্মণ সব কথা বলল। রাখাল রাজা বলল, আমি তোমার সমস্যা বুঝেছি, তুমি রাজাকে বলো আমাকে যেন মামলাটা বিচার করতে দেয়। রাজার কাছে মামলাটি সত্যিই কঠিন হয়ে উঠেছিল, তাই তিনি আনন্দের সঙ্গে অনুমতি দিলেন। চতুর বিচার। পরদিন রাখাল রাজা সরু মুখের একটি কাঁচের বোতল নিয়ে এল। সে বলল, তোমাদের দুজনের মধ্যে যে এই বোতলের ভিতর ঢুকতে পারবে সে প্রকৃত মালিক। আসল ব্রাহ্মণ বলল, কোনো মানুষ কি বোতলের ভিতরে ঢুকতে পারে? রাখাল রাজা ভূতের দিকে তাকিয়ে বলল, আপনি যদি পারেন তবে সবই আপনার। ভূত গর্ব করে বলল, অবশ্যই পারব। হঠাৎ সে এক ক্ষুদ্র পতঙ্গের মতো ছোট হয়ে বোতলের ভিতরে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে রাখাল রাজা বোতলের মুখে ছিপি লাগিয়ে দিল, ভূত বেরোতে পারল না। তারপর সে ব্রাহ্মণকে বলল, এই বোতল সমুদ্রের গভীরে ফেলে দাও, আর নিজের বাড়ি, মা ও স্ত্রীকে ফিরিয়ে নাও। ব্রাহ্মণ তাই করল। পরে বহু বছর সুখে সংসার করল এবং তার অনেক ছেলে মেয়ে হল। সমাপ্তি। আমার গল্প ফুরল,